এই সংবাদটি নিবেদন করছে এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস, কদমতলা, জলপাইগুড়ি। যানজট মুক্তির পথে শিলিগুড়ি। মাটিগাড়ায় গড়ে উঠছে নতুন আধুনিক বাস টার্মিনাস। দিনকে দিন যানজট নগরী নামে পরিচিত হচ্ছে শিলিগুড়ি। অপরিকল্পিত রাস্তাঘাট, অব্যবস্থাপনায় জর্জরিত যানবাহন চলাচল সব মিলিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। এমন জটিল পরিস্থিতিতে মোকাবিলার বড় সিদ্ধান্ত নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। দূরপাল্লা বাসগুলির জন্য এবার মাটিগাড়া পরিবহন নগরে তৈরি হবে একটি আধুনিক বাস টার্মিনাস। রাজ্য পরিবহন দপ্তর ইতিমধ্যে এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। অর্থ দপ্তর থেকে বরাদ্দ হয়েছে 2.5 কোটি টাকা। শহরের মেয়র গৌতম দেবের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন এসজেডিএ চেয়ারম্যান দিলীপ দুগ্গার। বৈঠকে যানজট সমস্যা ছিল অগ্রাধিকার। মেয়রের প্রস্তাবেই বাস টার্মিনাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার অনুমোদন দিয়েছে, দ্রুত কাজ শুরু হবে। একসঙ্গে দাঁড়াতে পারবে 70টি বাস, থাকবে আধুনিক টিকিট কাউন্টার, তৈরি হবে ফুড ব্লক ও যাত্রী সুবিধা কেন্দ্র। পরিবহন নগর ট্রাক টার্মিনাসেও আধুনিকীকরণ করা হবে, যার জন্য 45 লক্ষ টাকা বরাদ্দ। সেখানে চালকদের জন্য বিশ্রামাগার ও শৌচালয় নির্মাণ করা হবে। বর্তমানে শহরের কেন্দ্রস্থলে টোটো থেকে শুরু করে রাজ্য ও ভিন্ন রাজ্যের দূরপাল্লার বাস চলাচলের ফলে বিশেষ করে জাংশন এলাকা ও দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়। 2 কিমি রাস্তা পার হতে সময় লাগে 1 ঘন্টা পর্যন্ত। তাই নতুন বাস টার্মিনাস তৈরি হলে শহরের মধ্যে দিয়ে দূরপাল্লার বাস চলাচল কমবে এবং যানজট অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন এসজেডিএ কর্তৃপক্ষ। 9 একর জমি ফিজিক্যালি আমরা 8.something একর সব ল্যান্ড পাচ্ছি। সেটা নিয়ে মিনিস্টার পর্যায়ে অনেক আলোচনা হচ্ছে। ওরা একটা থার্ড পার্টি কাউকে দিয়ে সার্ভে করিয়ে একটা L1 কাউকে দিয়ে কাজটা করে পিপিপি মোডে করবে বলেছে। এটা একটা ফিউচারিস্টিক প্ল্যান, কিন্তু একদিনও আমাদের অপেক্ষা করার উপায় নেই যে শহর থেকে বড় বড় গাড়িগুলো সরানো। সেটা বহুদিনের একটা বাস টার্মিনাস আর ট্রাক টার্মিনাস, যেটা পরিবহন নগরে, সেই জায়গাটা নিয়ে কথা বলছে। বড় গাড়িগুলো ক্ষেত্রে চলে গেলে অনেকটা যানজট মুক্ত হবে। এগুলো তো মেনলি কলকাতা, বিহার, আসাম দিয়ে বেরিয়ে যাবে। আমাদের মেয়র সাহেব খুব ভিশনারি পারসন। উনি আমরা যখন চার্জ নিয়েছি ওই দিনই আমাদেরকে বলেছিলেন যে আমাদেরকে শহরের যানজট কম করার জন্য একটা বাস টার্মিনাস আর একটা ট্রাক টার্মিনাসের খুব দরকার আছে, আপগ্রেডেশন ট্রাক টার্মিনাস। আর আমরা এই প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠাই। আপনাদের খুশির সঙ্গে জানাচ্ছি এই রাজ্য সরকার খুব তাড়াতাড়ি আমাদেরকে এটা অনুমোদন দিয়েছেন। আর আমরা পরিবহন নগরে 2,04,00,000 টাকা খরচাতে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমাদেরকে এটা ফান্ড করছে। আমরা বাস স্ট্যান্ড বানাচ্ছি একটা, যেখানে 70-এর মতন বাস থাকবে, টিকিট কাউন্টার থাকবে, প্যাসেঞ্জার সেট থাকবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে, টয়লেট ব্লক থাকবে আর টি স্টল থাকবে। ওরপরে আমাদের ওখানে একটা ট্রাক টার্মিনাস আছে, ওটা আপগ্রেডেশন আমরা ওন ফান্ড থেকে করছি। ওটা 45 লাখ টাকার মতন খরচা হবে, যেখানে 40 বাস থাকতে পারবে, 40 ট্রাক থাকতে পারবে, ড্রাইভারের রেস্ট রুম হবে, টয়লেট ব্লক হবে আর বাথ প্লেস হবে। এটা হলে আমার মনে হচ্ছে শহরের একটা বিরাট ঝঞ্ঝাটের সমস্যা কমে যাবে। এটা অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর। এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে। ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি। এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয়। তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলসে। আমাদের ঠিকানা কদমতলা, অপোজিট মিউনিসিপাল মার্কেট, বাস স্ট্যান্ড, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7583976205 অথবা 8001106945 এই নম্বরে।